खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। खुदा के फजल से हम है साया गौसे आज़म का। हमें दो नो जहां में है सहारा गौसे आज़म। मुरीद ला तखफ कह कर तसल्ली दे गुलामों को। मुरीद ला तखफ कह कर तसल्ली दे गुलामों को। तसल्ली दे गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। मोहतरम हाजरीन, सामीन किराम, सम्मानित मुसल्लियान किराम, रहमानी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আজকের এই পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমার মধ্যে আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল, পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শুরু হয়েছে পবিত্র রবিউল সানি। দেখুন কিভাবে রব্বুল আলামিন একের পর এক মিল রেখেছেন। রবিউল আউয়াল ঈদে মিলাদ নবীর মাস, আর রবিউল সানি পবিত্র ফাতিহা ইয়াজদাহুমের মাস। রবিউল আউয়াল আমার নবীর ঈদে মিলাদ নবীর মাস, আর রবিউল সানি হুজুর গাউসে পাকের মাস। গাউসে পাক বলেন, ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন ওয়া ইন্নী, প্রত্যেক ওলি এক একজন নবীর নবুয়তের কদমে পাকের নিচে অবস্থান করেন। প্রত্যেক ওলি আল্লাহ কোন না কোন নবীর কদমে পাকের নিচে। কারণ আল ওয়ালায়াতু জিল্লুন নবুওয়াহ, বেলায়ত হচ্ছে নবুয়তের ছায়া। বেলায়ত কিসের? নবুয়তের ছায়া। কোন ওলি হযরত আদম আলাইহিস সালামের কদমে পাকের নিচে অবস্থান করেন, এটা বেলায়তের জগতের কথা, আধ্যাত্মিক জগতের কথা। কোন বলি হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের কদমে পাকের নিচে অবস্থান, কোন বলি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কদমে পাকের নিচে অবস্থান করে। আর গাউসে পাক, শাহেনশাহ বাগদাদ, মেহবুবে সুবহানি, কুতবে রব্বানি, ওলিকুল সম্রাট হুজুর গাউসে পাক শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গাউসে পাক বলছেন, আমি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের কদমে পাকের নিচে। গৌসে আজম দরমিয়ানে আউলিয়া, গৌসে আজম দরমিয়ানে আউলিয়া, চো জনাবে মুস্তফা দর আম্বিয়া, আসসালামায়ে নূরে আসসালামায়ে। সমস্ত নবীদের মধ্যে আমার প্যারা রসুলের যে মকাম, নবীদের মধ্যে আমার রসুল পাকের যেই মর্যাদা, যেই পজিশন, সমস্ত ওলি আল্লাহদের মধ্যে গাউসে পাকের মকাম সেরকম। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, রসুলদের ইমাম, আর গাউসে পাক হচ্ছেন সমস্ত ওলিদের ইমাম। এই জন্য বলা হয় অলিকুল সম্রাট, অলিকুল সম্রাট।
উনি মাহবুবে সুবহানি, উনি কুতুবে রব্বানি, উনি গওয়াসে বাহারে ইরফানি। দুনিয়াতে আসার সময় ওলি আল্লাহ হয়ে এসেছেন। বাবার দিক দিয়ে আওলাদ রসুল, মায়ের দিক দিয়ে আওলাদ রসুল, নজিবুত তরফাইন যাকে বলা হয়। বাবা হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, মা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বাবা হলেন তিনি আওলাদ রসুল, একজন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, আর একজন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। দুই দিক থেকে তিনি আওলাদে রসুল। আসার সময় মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, কারণ মা সারাদিন কোরআন তেলাওয়াত করতেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি ভাবে যখনই সময় পেতেন তখন কোরআন শরীফ নিয়ে বসে যেতেন। মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের এই কষ্ট দেখে উনি সারাদিন কি বলে এটাকে চাক্কি চালাতেন। আবার এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট দুইজন, 6 মাসের ব্যবধান, ওনাদেরকে লালন পালন করা, খাবারের ব্যবস্থা করা, সংসারের কার্যক্রম, নিজের চাক্কি দিয়ে আটা পিষে রুটি তৈরি করা, খাবার তৈরি করা। আবার যখনই সময় পান তখন কোরআন তেলাওয়াত, আর রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ। এই কষ্ট দেখে মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাতকে নিয়ে রসুল পাকের দরবারে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার তো খুব কষ্ট হয়, সারাদিন কাজ করতে হয়, হাসান হুসাইনকে লালন পালন করতে হয়, কোরআন সময় পেলে কোরআন শরীফ পড়ে, আর রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। তো একটা যদি দাসী পাওয়া যেত, ঘরের কাজের মেয়ে, তাহলে ফাতেমার জন্য অনেক সহযোগিতা হতো, ঠিকভাবে লালন পালন এবং ইবাদত বান্দিগি করতে পারত। আমার নবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার কাছে যেই গোলাম এবং দাসী রয়েছে যুদ্ধের ময়দান থেকে গনিমত হিসেবে পেয়েছি, আমি ওই গোলাম ওই দাসী আমার কোন আত্মীয় স্বজনকে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি এই সমস্ত গোলাম এবং দাসী বিক্রি করব। বিক্রি লব্ধ যে টাকা, সেই টাকাটা আমি উহুদ বদরের ময়দানে যারা শহীদ হয়েছে, ওই শহীদের পরিবারে যারা সন্তানরা আছে তিন, আমি তাদেরকে আজ পর্যন্ত কিচ্ছু দিতে পারিনি। এই গোলামদেরকে বিক্রি করে যে টাকা পাবো, যে দিনার দিরহাম পাবো, আমি সেই শহীদ পরিবারের বাচ্চাদের লালন পালনের জন্য দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার এই মসজিদে নববীতে আহলে সুফফার যারা সদস্য রয়েছে, আহলে সুফফার সদস্যরা আমার কাছে হাদিস শরীফ পড়ে, জ্ঞান চর্চা করে। এই আহলে সুফফার সদস্যরা কখনো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকে, আমি রাসূল এই টাকা দিয়ে, এই দিনার দিরহাম দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তোমরা যেহেতু এসেছ, তোমাদেরকে আমি খালি ফেরত দেব না। যেহেতু এসেছ, আমি একজন দাসীর চাইতে আরো বেশি বড় একটা নিয়ামত তোমাদেরকে দেব। সেটা হলো রাত্রিবেলায় সারাদিন পরিশ্রম তোমরা করেছ, সারাদিন কাজকর্ম করার পর রাত্রে যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাসবিহে ফাতেমি। আমার প্যারা রসুল বলেন, ফাতেমা, তুমি এই 33 বার 34 বার তাসবিহ পড়বে, দেখবে সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ক্লান্তি, সমস্ত ক্লান্তি শেষ করে দেবেন, তোমার শরীর শান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লান্তি চলে যাবে এই তাসবিহ যদি পড়েন। তো আসুন, সেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক সময় আফসোস করে বলতেন যে আল্লাহ, এ রাত্রটা এত ছোট, মাত্র 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, 1 রাকাতের প্রথম সিজদা দিয়েছি, দ্বিতীয় সিজদা দিতে পারলাম না, আজান, ফজরের আজানের আওয়াজ আসতেছে। 2 রাকাত নফল নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদা, এই একটা সিজদার ভিতর রাত শেষ, ফজরের আজান শোনা যাচ্ছে। খাতুনে জান্নাত বলেন, আল্লাহ, তোমার রাত্রিটা এত ছোট কেন? রাত্রটা একটু বড় করে দাও, মন ভরে যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। ওনারা কোথায় আর আমরা কোথায়? আমরা তো নামাজে ঢুকলে কেমনে তাড়াতাড়ি বের হবে এই চিন্তা, ঠিক কিনা? অনেক মসজিদ আছে, ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফিরানো দেয়, কোথায় সুন্নত, কোথায় মুনাজাত আছে না? কিন্তু আল্লাহর মেহেরবানি,
আমাদের গাউসুল আজম মসজিদ তার চেয়ে অনেক ভালো আছে। এখানে ইমাম সাহেব সালাম ফেরানোর পর কেউ যায় না, সুন্নত পড়ে, সুন্নতের পরও বসে থাকে। মিলাদ শরীফ যতই দেরি হোক, মাঝে মধ্যে তো আমার নিজের কাছেও খারাপ লাগে, এই কথা বলতে বলতে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত লেট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আজকে 7-8 বছর হয়ে গেল, আমি একটি বারের মতো কোনো মুসল্লির মুখে শুনলাম না যে আপনি 10 মিনিট দেরি করে ফেলেছেন, 15 মিনিট দেরি হয়ে গেছে, 5 মিনিট দেরি হয়েছে। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, এটা সব কিছুর পেছনে আমার গাউসে পাকের ফয়েজ বরকত। কারণ আমাদের এইখানকার মুসল্লিরা মনে করে আমরা যেখানে বসে আছি এটা বিরক্তির জায়গা নয়, এটা বেলায়েতের মার্কাজ, এখানে গাউসে পাকের ফয়েজ বরকত আছে, এখানে যতক্ষণ বসে থাকতে পারবো ততক্ষণ আমার আত্মার কথা, ঠিক কিনা? মুসে জঙ্গি তোমার পিতা, মাতা হলেন উম্মুল খায়ের, হাসান হুসাইনি বংশের নয়ন মনি ফাতেমার। মুসে জঙ্গি তোমার পিতা, মাতা হলেন উম্মুল খায়ের, হাসান হুসাইনি বংশের নয়ন মনি ফাতেমার। ওলি কুলের বাদশাহ হলেন, ওলি কুলের বাদশাহ হলেন, পীরানে পীরলাসানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার গাউসে পাক নাম রাখা হয়েছিল আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের জিলান, এটা ইরানের একটা জায়গার নাম জিলান, এখান থেকে জিলানি, ইরাকের নয়, এটা কি ইরানের। জিলানের মধ্যে জন্মগ্রহণ, এই জন্য জিলানি। নাম আব্দুল কাদের জিলানি, কিন্তু সারা পৃথিবীর মানুষ চিনে মহিউদ্দিন আব্দুল কাদের, ঠিক কিনা? মহিউদ্দিন তো নাম রাখা হয় নাই, নাম রাখা হয়েছিল আব্দুল কাদের, কিন্তু সারা পৃথিবীর মানুষ চিনে মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ দিন কো জিন্দা করনে ওয়ালা, দিনকে জীবন দানকারী। উনি কেমনে দিনকে জীবন দিলেন? বলে দিন ইসলাম তো একেবারে পৃথিবীর বুক থেকে মরে যাচ্ছিল, পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাউসে পাকের বেলায়েত হাতের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার দান করেছেন, ওই গাউসিয়তের হাত দিয়ে যখন দিন ইসলামের উপর তিনি স্পর্শ করলেন, সাথে সাথে দিন ইসলাম জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইতিহাস বাহাজাতুল আসরার কিতাবে এসেছে, প্রসিদ্ধ নির্ভরযোগ্য সব কিতাবে এসেছে। একজন মুমূর্ষ রোগীর আকৃতিতে দিন ইসলাম রাজপথে, বাগদাদের রাজপথে এক পাশে ড্রেনের মধ্যে পড়া ছিল, উঠতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। আমার গাউসে পাককে ডাক দিয়ে বললেন, হে আব্দুল কাদের জিলানি, আমি তো মরে যাচ্ছি, আমাকে একটু বাঁচান, আমাকে একটু রক্ষা করুন। গাউসে পাক যখন হাত দিয়ে ধরলেন, ধরে উঠানোর প্রয়োজন হয় নাই, হাত দিয়ে ধরার সাথে সাথে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, পরিপূর্ণ যুবক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, তুমি কে? বলে, আমি কোনো মানুষ না, জিন না, কোনো ফেরেশতাও না। তো তোমার এই অবস্থা কেন? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি তো দিন ইসলাম। তো দিন ইসলাম এমন কেন? বলে, ইহুদির ষড়যন্ত্র, নাসারাদের ষড়যন্ত্র, মুনাফিকদের ষড়যন্ত্র, বাতিলপন্থীদের ষড়যন্ত্রে, সবগুলার সব বাতিলদের দুশমনদের প্রকাশ্য অপ্রকাশ্য দুশমনের টার্গেট হলো ইসলাম। একের পর এক আঘাত, এদিক থেকে আঘাত, ওদিক থেকে আঘাত, ওদিক থেকে আঘাত, আঘাতের পর আঘাত খেয়ে আমার শরীর ক্ষত বিক্ষত। আমি আজকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এমন ক্রান্তি লগ্নে মহান আল্লাহর মেহেরবানি এহসান হয়েছে আমার উপর, আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার বেলায়েতের হাতের স্পর্শে আমি ইসলাম আবারও জিন্দা হয়ে গেলাম। सफर से वापसी में दीन इस्लाम
को किया जिंदा, सफर से वापसी में दीन अहमद को किया जिंदा। সফর থেকে আসার সময় তিনি এই দিন ইসলামকে আবার পুনর্জীবন দান করলেন। তখন থেকে ওনার নাম আব্দুল কাদেরের পাশাপাশি লেগে গেল মহিউদ্দিন আব্দুল কাদের। উনি আসলেন বাগদাদের জামে মসজিদে। আসার পর মসজিদের হাজার হাজার মুসল্লি, সেখান থেকে সবাই ডাক দেওয়া শুরু করলো যে আমাদের হুজুর এখন থেকে মহিউদ্দিন আব্দুল কাদের, মহিউদ্দিন আব্দুল কাদের, মহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক বললেন, আমার নাম যে মহিউদ্দিন তোমাদেরকে কে বললো? বলে, হুজুর আপনি আসার আগে তো আমরা গায়েব থেকে একটা আওয়াজ শুনেছি, আজকে থেকে আপনি মহিউদ্দিন। সফর সে ওয়াপসি মে দীন আহমদ কো কিয়া জিন্দা, সফর সে ওয়াপসি মে দীন আহমদ কো কিয়া জিন্দা, মহিউদ্দিন दी हुआ यो नाम वाला गौस आजम का, मुहियुद्दीन हुआ यो नाम वाला गौस आजम का। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि। আমরা এই দিন ইসলাম পেতাম না। একবার আঘাত করেছিল ইয়াজিদ বাহিনী, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে, রক্ত মোবারক আওলাদ রাসূলের রক্ত দিয়ে এই দিন ইসলামকে আবার জিন্দা করা হয়েছে। সেই দিন ইসলামের উপর যখন আবারও আঘাতের পর আঘাত হয়ে দিন ইসলাম যখন আবারও বিদায় নিতে চলেছিল, সেদিন আবারও আমার গাউসে পাকের বেলায়েতের হাতে দিন ইসলাম জিন্দা হয়েছে। তিনি ইমামে হুসাইনের আওলাদ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে আওলাদ রাসূলদের মাধ্যমে ইসলাম জিন্দা হবে। তো আমরা যে ইসলাম পেয়েছি এটা তো গাউসে পাকের জিন্দা করা ইসলাম। মুমূর্ষ সেই দিন ইসলাম, এই দিনকে তিনি আবারও পুনর্জীবন দিয়ে আমাদেরকে উপহার দিলেন। তো যার অবদানে, যার বেলায়েতের হাতের স্পর্শে এই দিন ইসলাম পুনর্জীবন লাভ করে আমাদের কাছে এসেছে, আমরা সেই গাউসে পাকের ঋণ কি পরিশোধ করতে পারবো? আজকে সারা পৃথিবীর মধ্যে 150 কোটি মুসলমান, আমি মনে করি প্রত্যেক মুসলমানকে এই গাউসে পাকের অবদান স্বীকার করা উচিত। প্রতিটি মসজিদে, প্রতিটি খানকায়, প্রতিটি এলাকায় গাউসে পাকের আলোচনা দরকার। আজকে আমরা মসজিদ পেয়েছি, মেহরাব পেয়েছি, মিনার পেয়েছি, মিম্বর পেয়েছি, আজান পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি। এসব আমরা পেতাম কিনা সন্দেহ। যেমনি ভাবে প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুরা এই দিন ইসলামকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার সমূহ ষড়যন্ত্র পাকাপুক্ত করেছিল, তাদের সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে আবার ইসলামকে স্বচ্ছভাবে যিনি উপস্থাপন করলেন, তিনি অলিকুল সম্রাট মেহবুবে সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের নতুন প্রজন্মরা সেই ইতিহাস পড়ে না। ইতিহাস পড়তে চাইলেও আবার কিছু কিছু নামদারি মৌলবীরা তাদেরকে বিভ্রান্ত করে মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, যে গাউসে পাককে গাউসুল আজম পর্যন্ত বলা শিরিক ফতোয়া দিয়ে দিচ্ছে। মাহবুবে সুবহানি বলা যাবে না, মাহবুবে সুবহানি বলা যাবে না, গাউসুল আজম বলা যাবে না। এই সেই আজে বাজে কথাবার্তা বলে সহজ সরল মুসলমানদের ইমানের মধ্যে তারা আঘাত করার আবারও ষড়যন্ত্র করেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখে ফু দিয়ে এই দিন ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন ইসলামকে আমি পাঠিয়েছি এবং এই ইসলামকে রক্ষা করার দায়িত্ব আমার। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এই নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটাকে পছন্দ করে না। কাফেররা পছন্দ না করলে, বেঈমানরা পছন্দ না করুক, মুনাফিকরা পছন্দ না করুক, বাতিলপন্থীরা পছন্দ না করুক, আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করেছি এবং সেই পরিপূর্ণ রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো কাজ হবে না। যুগে যুগে আল্লাহর ওলিদের মাধ্যমে এই দিন ইসলামকে আল্লাহ পাক রক্ষা করেছেন এবং রক্ষা করেই যাচ্ছেন। শুধু দিন ইসলাম নয়,
এই সমগ্র জগৎ, শুধু পৃথিবী নয়, সমগ্র কায়নাতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 356 জন ওলি আল্লাহকে দায়িত্ব দিয়ে রেখেছেন। কত? 356। ইবনে আসাকির তার কিতাবের মধ্যে লিখেছেন 356 জন ওলি আল্লাহ সারা কায়নাতের মধ্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের যেমন একটা পার্লামেন্ট আছে, প্রত্যেক দেশের একটা সংসদ পার্লামেন্ট থাকে, তারা দেশকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তারা পরিচালনা করে। এগুলো দুনিয়াবি সরকার। আল্লাহর কায়নাতের মধ্যে একটা বাতিনি সরকার আছে, ওই বাতিনি সরকার পরিচালনা করার জন্য প্রতি যুগে যুগে আল্লাহ পাক 356 জন তার নির্বাচিত বান্দাকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে কাউকে বলা হয় ওলি, কাউকে আবদাল, কাউকে আকতাব, কাউকে নোজাবা, কাউকে নোকাবা, কাউকে কুতুবে আলম, কাউকে গৌসে আজম বলা হয়। এই ওলি আল্লাহদের এগুলো হলো এক একটা পোস্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন জেনারেল দায়িত্ববান হলেন 300 জন। 300 জন পার্লামেন্ট মেম্বার, তারা সমান সারা কায়নাত, শুধু পৃথিবী নয়, পৃথিবীর মতো যত পৃথিবী আছে সবগুলা নিয়ন্ত্রণ তারাই করেন। ইন জেনারেল সদস্য মেম্বার তারা কতজন? 300 জন। ওই 300 জনকে কমান্ড দেওয়ার জন্য 300 জনের উপরে আরো 40 জনের দায়িত্ববান আছেন, যাদেরকে বলা হয় আবদাল, যাদেরকে বলা হয় আবদাল। আর হাদিসে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে, আল আবদালু ইয়াকুনুনা বিশাম, আবদালদের হেডকোয়ার্টার হলো শামের মধ্যে, সিরিয়ার মধ্যে। সিরিয়ার মধ্যে আবদালদের হেডকোয়ার্টার। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই সিরিয়ার মধ্যে আজকে ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা ভালো করে জানে যে মুসলমানদের প্রাণ শক্তি কোথায়, তারা এখন সেটাকে টার্গেট করেছে। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ সিরিয়ার মধ্যে বরকত দান করো, আল্লাহ ইয়ামানের মধ্যে বরকত দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ শামের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ ইয়ামানের মধ্যে বরকত দান করো। পিছন দিক থেকে এক লোক বলল, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। নবীজি দোয়া করেন না, সিরিয়ার জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন। আমার নবী গায়েব জানেন কি জানেন না? আমার নবী দোয়া করেন নাই। আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, শামের মধ্যে বরকত দান করো, ইয়ামানের মধ্যে বরকত দান করো। পিছন দিক থেকে ওই ভদ্রলোক আবারও বলল, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য একটু দোয়া করুন। আমার নবীজি দোয়া করেন নাই। আবার বললেন, আল্লাহুম্মা ফি বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ওই লোকটা আবার যখন বলল ওয়া ফি নাজদিনা, নবীজি পিছন দিকে ফিরে বললেন, কি বলছো তুমি? কিসের জন্য? নজদের জন্য। তুমি কি জানো নজদ কি? ওই নজদের বর্তমান নাম হলো সৌদি আরবের রিয়াদ। বর্তমানে সৌদি আরবের কি? রিয়াদ। রিয়াদ নামটা আগে ছিল নজদ। আমার নবী বললেন, আমি নজদের জন্য দোয়া করব না, কারণ আমি রাসূল গায়েব জানি, সেখান থেকে শয়তানের শিং বের হবে। হুনাকা জালাজিল ওয়াল ফিতান, সেখানে ফিতনা, সেখানে ভূমিকম্প, সেখানে জলজলা। ওয়া বিহা ইয়াতলাউ কারনু শয়তান, আমার নবী বলেন শয়তান সেখান থেকে শয়তানের শিং বের হবে। সুতরাং ওই নজদের জন্য দোয়া করা যাবে না। পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে সেই নজদ থেকে বের হয়েছে শয়তানের শিং একেবারে পরিষ্কার। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এই ওয়াহাবিদের প্রবক্তা, ওয়াহাবিদের আবিষ্কারক, সেই নজদ থেকে বের হয়েছে। আমার নবী 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, যেই জায়গার জন্য দোয়া করেন নাই সেখান থেকে ওয়াহাবি বের হয়েছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবী শয়তানের শিং বলেছেন। এই নজদের নাম এখন হয়ে গেল রিয়াদ। এখন কি? রিয়াদ। সেই রিয়াদের মধ্যে এখন তারা কেমন শয়তানের শিং দেখুন। সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কেউ সিদ্দিক আকবরের নামে মাদ্রাসা রাখে, কেউ বা ফারুক আজমের নামে রাখে, কেউ বা সাহাবী হযরত আবু হুরায়রার নাম রাখে, হযরত বেলাল হাবশির নাম দিয়ে রাখবে,
কেউ বা গাউসে পাকের নাম রাখে, খাজা গরিব নওয়াজের নামে মাদ্রাসা রাখে, ইমামে হুসাইনের নামে মাদ্রাসা রাখে, ওই লোকরা নজদের লোকরা আর নাম খুঁজে পায় নাই, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে এজিদের নামে। আসলে অনেকে দেখেছেন ফেসবুকে, মাদ্রাসা তো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, এজিদের নামে মাদ্রাসা। এবার চিন্তা করুন সেখানে কি শিক্ষা দেওয়া হবে? এজিদ ইসলামের বন্ধু না দুশমন? আল্লাহ আওলাদ রসুলের বন্ধু না দুশমন? আমার নবীর বন্ধু না দুশমন? তো আমার নবীর দুশমন, আওলাদ রসুলের দুশমন, ইসলামের দুশমন, সে আবার আল্লাহর বন্ধু কেমন হবে? আবার সেটা মাদ্রাসা, সেখানে কি কোরআন পড়ানো হবে? সেখানে আর কি হাদিস পড়ানো হবে? আমার নবী যে বলেছেন শয়তানের শিং বের হবে, ওই শিং এখনো আছে, কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে শয়তান। সুতরাং তাদের সাথে যাদের সম্পর্ক সবগুলা শয়তানের অনুসারী। আর আমরা হলাম গাউসে পাকের অনুসারী, আমরা হলাম ইমামে আজমের অনুসারী, আমরা হলাম সিদ্দিক আকবরের অনুসারী, আমরা হলাম খোলাফায়ে রাশিদিনের অনুসারী, আমরা হলাম প্যারা নবীজির অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নজদের জন্য আমার নবীজি দোয়া করেন নেই, ইয়ামানের জন্য দোয়া করেছেন, শামের জন্য দোয়া করেছেন। আর সেই শাম হলো, এই শাম হচ্ছে আবদালদের হেডকোয়ার্টার। আবদাল কতজন? 40 জন। মিশকাতের মধ্যে হাদিস এসেছে, আল আবদালু ইয়াকুনুনা বিশাম ওয়া হুম 40 রাজুলান, তারা 40 জন। কুল্লামা মাতা, সেখান থেকে যখন একজন ইন্তেকাল করবে, কারণ দুনিয়াবি নিয়ম অনুযায়ী সবাই দুনিয়া থেকে পর্দা করবে। ইমামে আজম পর্দা করেছেন, গাউসে আজম পর্দা করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে ওনারা নিঃশেষ হয়ে গেছেন, এমনটি নয়। মেরকাত শরহে মিশকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন, আল আউলিয়াউ লা ইয়ামুতুন, আউলিয়া ইকরাম কিন্তু মৃত্যুবরণ করে না আমাদের মতো, তারা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন। একটাই শুধু পার্থক্য, তারা এই জগৎ থেকে ওই জগতে গিয়েছে। এই জগতে তাদের যেমন পাওয়ার, ওই জগতে যাওয়ার পর তাদের পাওয়ার কমে না, বরং তাদের পাওয়ার আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওখান থেকে 40 জন থেকে যখন একজনের ইন্তেকাল হয়, আবদালাল্লাহু মাকানাহু, এর মধ্যে আরেকজন নিয়োগ দিয়ে দেন। তাহলে আবদাল, আওতাদ, নোকাবা, নোজাবা, এই সবগুলোর দায়িত্ব বন্টন হয় একটা মূল জায়গা থেকে। সেই জায়গার মনসবের নাম হলো গাউসে আজম। খাজা খিজির আলাইহিস সালাম আসলেন রাত্রে, এসে বললেন, গাউসে পাক, অমুক এলাকার কুতুব আবদাল যে দায়িত্ববান আছে, ওই দায়িত্ববান আবদালটা তো ইন্তেকাল করেছেন, এখন সেই পোস্টটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। সেখানে একজন নতুন আবদাল নিয়োগ দেওয়া দরকার। গাউসে পাক বলেন, এত রাত্রে আবদাল পাবো কই? সবাই তো ইবাদত বান্দেগীর মধ্যে আছে, কেউ বা ঘুমের মধ্যে আছে। তো আমার চৌকির নিচে একটা চোর আসছে, ওইটা একটু নিয়ে যান। খাটের নিচে কি আছে? চোর আসছিল কি করতে? চুরি করতে। চুরি করে আসার সময় দরজা পেল, যাওয়ার সময় দরজা খুঁজে পায় না, কারণ এটা তো গাউসে পাকের দরবার, এখানে খেল তামাশা চলে না। সে বেচারা আর জায়গা না পেয়ে চৌকির নিচে ঢুকলো। তো গাউসে পাক তো জানে আল্লাহর ওলিদের সামনে কোনো পর্দা নাই, সবকিছু দেখেন। খাজা খিজির আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, চৌকির নিচে কেন? ডাকলেন, হেই তুমি বের হও। বলে, হুজুর মাপ চাই, আর জীবনে আর করবো না, আর জীবনে চুরি করবো না। বলে, কি চুরি করবো না? গাউসে পাক বলে, আরে বোকা, তুমি তো এসেছো চুরি করতে কিছু না কিছু পাওয়ার জন্য, যাও আমার দরবার থেকে কেউ খালি যাবে এটা হতে পারে না। এসেছো চুরি করতে দুনিয়াবি কিছু পাওয়ার জন্য, যাও দুনিয়াবি কিছু নিতে না পারলো, আখিরাতের জন্য কিছু সম্পদ তোমাকে দিয়ে দিলাম। बोला कर फासिकों को देते हैं अबदाल का रुतबा। বলুন সুবহানাল্লাহ। একটা চোরকে, চোর মানে ফাসেক, চুরি করা ফাসিকি, একজন ফাসেক ফাজের চোরকে আমার গাউসে পাক এক মুহূর্তে নজর দিয়ে, বেলায়েতের দৃষ্টি দিয়ে তাকে মাকাম, আবদালের মাকাম তাই করে, বেলায়েতের মাকাম তাই করে, আবদালের মনসবে ফায়েজ করে তাকে আবদাল বানিয়ে নিয়োগ দিয়ে দিলেন এক মুহূর্তের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুলাকর ফাসিকোं को देते हैं अबदाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरिया गौस आजम का, हमेशा जोश पर रहता है दरिया गौस आजम का।
বলুন না সুবহানাল্লাহ। গাউসে পাক সেই চোরটাকে এক মুহূর্তে নজর দিয়ে, কারণ আল্লামা ইকবাল বলেন, কোই আন্দাজ কর সকতা কে আপনে জোরে বাজু কা, তোমার বাহুর বল বেশি দিন টিকবে না, এক সেকেন্ডও নষ্ট হয়ে যেতে পারে। কেউ কি তার বাহুর শক্তি আন্দাজ করতে পারে? এই বাহু দিয়ে অনেক কিছু করতে পারে, আবার অনেক কিছু করতে পারে না। নেগাহে মর্দে মোমিন সে বদল জাতি হে তকদিরি। যদি তুমি মর্দে মোমিন ওলিয়ে কামেলের দরবারে চলে আসতে পারো, তাহলে তোমার তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে আসলে ভাঙা কপাল জোড়া লেগে যায়, বদনসিব খুশ নসিব হয়ে যায়, চোর আসলে আবদাল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো গাউসে পাকের দরবার। আমরা সেই গাউসে পাকের অবদান, গাউসে পাকের দয়া যদি পেতে চাই, তাহলে আমরা যা কিছু করছি এগুলো কোটি লক্ষ ভাগের এক ভাগও আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? আমরা গাউসে পাকের স্মরণ করি, গাউসে পাকের আলোচনা করি, গাউসে পাকের ফাতিহায়ে ইয়াজদাহুম করি। তো গাউসে পাকের দরবারে একটা চোর এসে যদি মাহরুম না হয়, তো আমরা তো আর চুরি করতে আসি নাই, আমরা তো গোলামি করার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ হলো গাউসে পাকের মসজিদ। বাংলার জমিনে আজকে আমাদের এই মসজিদটা মডেল হয়ে গেছে। এখন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে মসজিদের নাম রাখা হচ্ছে গাউসুল আজম মসজিদ। আমার কাছে অনেকে ফোন করে, বলে আমাদের এলাকার মধ্যে অনেকে আপত্তি করে গাউসুল আজম মসজিদ। আমি বললাম, যারা আপত্তি করে তাদেরকে আমার নাম্বার দেন, আমার সাথে কথা বলতে বলেন। গাউসুল আজম মসজিদ নাম রাখাটা যথার্থ, কোনো অসুবিধা নেই। সেদিন চাঁদপুর গেলাম, ওখানেও দেখলাম একটা মসজিদ গাউসুল আজম। আমাকে টপিক্স দিলেন, হুজুর গাউসুল আজম মসজিদ নাম রাখা যাবে কিনা, এটা নিয়ে একটু ওয়াজ করেন। আমি সেখানে লম্বা ওয়াজ করে দিলাম। কোনো কেউ তো আমার সামনে আসেনি আপত্তি করার জন্য, তো বাহিরে বাহিরে করে কি লাভ? তাহলে বোঝা গেল তারা গাউসে আজম গাউসে পাককে মানতে চাচ্ছে না। তো গাউসে পাককে না মানলে সে কেমনে কিরকম মুসলমান? তাহলে বোঝা গেল সে এজিদ মার্কা মুসলমান। কারণ এজিদের সাথে আমার গাউসে পাকের সম্পর্ক না। ইমামে হুসাইনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে সে এজিদ, সেই গাউসে পাককে ইগনোর, গাউসে পাককে অবজ্ঞা করতে পারবে না। আমরা তো সাধারণ মানুষ, যারা ওলি আল্লাহ তারা পর্যন্ত নিজের গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। যারা গাউসে পাকের কদমের নিচে গর্দান ঝুঁকাতে পারে নাই, তাদের বেলায়েত পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। আমরা আমাদের মসজিদে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে। ঈদে মিলাদুন্নবীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মাহফিল হলো ফাতিহা ইয়াজদাহুম গাউসে পাকের মাহফিল। কখন হবে জানেন তো? আগামী সোমবার। আগামী কি বার? আগামী সোমবার। শনি রবি 2 দিন মাঝখানে সময় আছে। তাহলে আজকে আমাদের বাজেটটা করতে হবে। আমাদের মসজিদ গাউসুল আজম মসজিদ, আমরা মনে করি এটা গাউসে পাকের রুহানি মার্কাজ। আমরা এখান থেকে গাউসে পাকের খুশবু পাচ্ছি, আমরা এখান থেকে গাউসে পাকের বেলায়েতের নজর পাচ্ছি। আমরা এখান থেকে গাউসে পাক এই মসজিদের জন্য মান্নত করলে আমাদের কাছে প্রতি জুমার মধ্যে কোনো না কোনো খবর আসে, হুজুর আমার এই বিপদ ছিল, গাউসে পাকের নামে মান্নত করেছি, পূরণ হয়ে গেছে। আমাদের বাচ্চা ছিল না, গাউসে পাকের মসজিদে মান্নত করেছি, আল্লাহ পাক বাচ্চা দিয়েছেন। এরকম অনেক সুসংবাদ আমরা শুনি কি শুনি না? সুতরাং এই গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুম কিন্তু আগামী সোমবার। এবার মনে মনে নিয়ত করেন কে কি করবেন, এটার মধ্যে কে কতটুকু কন্ট্রিবিউশন, এখানে কে কতটুকু খেদমত করবেন। আমরা কেউ না করলে কিন্তু আল্লাহর ওলিদের কাজ এমনি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।